সর্বপ্রথম আলোচনা করা যাক কালকে স্ম্যাকডাউনটি নিয়ে। তো ডাব্লিউডাব্লিউ কালকে স্ম্যাকডাউনটি অনেক ইন্টারেস্টিং করতে পারে, কারণ কালকে স্ম্যাকডাউনে অনেক বড় বড় ম্যাচ দেখা যাবে। ডাব্লিউডাব্লিউ কালকে স্ম্যাকডাউনের জন্য কনফার্ম করে দিয়েছে মেন্সের কিং অফ দ্য রিং এর সেমিফাইনাল ম্যাচ। সেই ম্যাচটি দেখা যাবে রেইন ডর্টন এবং স্যামি জিনের মধ্যেই। এই জায়গায় রেইন ডর্টনও জেতার সম্ভাবনা রয়েছে স্যামি জিনেরও। রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে যে এবার ডাব্লিউডাব্লিউ ফাইনাল ম্যাচ করাতে পারে নাইট অফ চ্যাম্পিয়ন পেয়ার-ভিউতে কোডি রোডস এবং রেইন ডর্টনের মধ্যে। আর আপনারা এও জানেন যে সৌদি আরবের সমস্ত দর্শকরা স্যামি জিনকে প্রচুর পছন্দ করে, যেহেতু এবার নাইট অফ চ্যাম্পিয়ন পেয়ার-ভিউটি সৌদি আরবিয়াতে হতে যাচ্ছে, যার কারণে স্যামি জিনেরও ফাইনালে পৌঁছাতে সম্ভাবনা অনেকটাই রয়েছে। তো আপনাদের কি মনে হয় এই সেমিফাইনাল ম্যাচটি আসলে কে জিতবে? রেইন ডর্টন জিতবে নাকি স্যামি জিন জিতবে? এমনকি ডাব্লিউডাব্লিউ কালকে ওমেন্সেরও কুইন অফ দ্য রিং টুর্নামেন্টে সেমিফাইনাল ম্যাচ হতে যাচ্ছে আসকা এবং অ্যালেক্সা ব্লেসের মধ্যে। তো আপনারা যেমনটা দেখলেন যে আসকা তিনি লম্বা সময়ের পর ডাব্লিউডাব্লিউতে রিটার্ন আসার পর অনেকেই এবার আসকাকে সাপোর্ট করছেন এবং অনেক ভালো পুশ দিচ্ছে ডাব্লিউডাব্লিউ, যার কারণে আসকারও জিতার সম্ভাবনা রয়েছে এই সেমিফাইনাল ম্যাচটি। কিন্তু এই জায়গায় অ্যালেক্সা ব্লেসেরও সম্ভাবনা রয়েছে সেমিফাইনাল ম্যাচটি জিততে। তো বলা যায় যে ডাব্লিউডাব্লিউ কালকে স্ম্যাকডাউনটি অনেক ইন্টারেস্টিং করতে চলেছে এই কুইন অফ দ্য রিং এবং কিং অফ দ্য রিং এই সেমিফাইনাল ম্যাচটির মধ্যে। শুধু তাই নয়, ডাব্লিউডাব্লিউ কালকে স্ম্যাকডাউনের জন্য অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছে যে জন সিনা এবং আর-ট্রুথের মধ্যে আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের একটি ম্যাচ। তো আপনারা যেমনটা দেখলেন যে এবার আর-ট্রুথকে ডাব্লিউডাব্লিউ থেকে রিলিজ করে দেওয়ার পর আবার আর-ট্রুথকে ডাব্লিউডাব্লিউতে ফিরিয়ে আনার পর এবার আর-ট্রুথকে অন্য লেভেলের ডাব্লিউডাব্লিউ পোস্ট দিয়েছেন এবং একটি আলাদা ক্যারেক্টার দেখা যাচ্ছে। এবং আর-ট্রুথ তিনি ডাব্লিউডাব্লিউতে রিটার্ন আসার পর তিনি জন সিনাকে ভয়ঙ্করভাবে কয়েকবারই আক্রমণ করেছে, যার কারণে এদের স্ম্যাকডাউনে কালকে ম্যাচটি দেখা যাবে। এখন কথা হচ্ছে যে এ জায়গায় কি কোনো ইন্টারফিয়ার দেখা যেতে পারে? অবশ্যই এই ম্যাচটির মধ্যে ইন্টারফিয়ার দেখা যেতে পারে। জন সিনার পক্ষ থেকে কেউ এসে জন সিনাকে সাহায্য করতে পারে, কারণ এবার আর-ট্রুথকে অনেক সিরিয়াসলি দেখাচ্ছে এবং আর-ট্রুথকে আগের আর-ট্রুথ থেকে অনেক স্ট্রং দেখাচ্ছে, যার কারণে এ জায়গায় জন সিনা তিনি আগে আর-ট্রুথকে ক্লিয়ারলিভাবে হারালো, কিন্তু এভাবে ক্লিয়ারলিভাবে হারাতে পারবে না কালকে স্ম্যাকডাউনে, যার কারণে জন সিনার কারো না কারো সাহায্য নিতে পারে আর-ট্রুথকে হারানোর জন্য। এমনকি এও হতে পারে যে কালকে স্ম্যাকডাউনে সেথ রলিন্স তার মানি দ্য ব্যাংক ক্যাশিং করার চেষ্টা করলেও করতে পারে আর-ট্রুথ জন সিনা সেই ম্যাচটির মধ্যেই। সেটাকে যদি জন সিনা এবং আর-ট্রুথ সেই ম্যাচটির মধ্যে যদি সেথ রলিন্স তার মানি দ্য ব্যাংক ক্যাশিং করার চেষ্টা করে, তাহলে সে জায়গায় ক্যাশিং করতে নাও দিতে পারে এলএ নাইট। বর্তমানে আপনারা যেমনটা দেখছেন যে এলএ নাইটকেও হারিয়ে দিয়েছে কিং অফ দ্য রিং সে টুর্নামেন্টের ম্যাচটির মধ্যে। এলএ নাইট তিনিও হারিয়ে দিয়েছেন ব্রন ব্রেকারকে এবং ব্রনসারিটকে কিং অফ দ্য রিং টুর্নামেন্টের সেই ম্যাচটির মধ্যে। যেহেতু এরা বর্তমানে এলএ নাইটের পিছনে পড়ে রয়েছে এবং এলএ নাইট এদের পিছনে পড়ে গিয়েছে, যার কারণে সে জায়গায় সেথ রলিন্সের মানি দ্য ব্যাংক ক্যাশিং করতে নাও দিতে পারে এলএ নাইট। এমনকি এও অনুমান করা যাচ্ছে যে এবার নাইট অফ চ্যাম্পিয়ন পেয়ার-ভিউতে এলএ নাইট এবং সেথ রলিন্সের একটি সিঙ্গেল ম্যাচ কনফার্ম হতে পারে। আর যদি এই ম্যাচটির মধ্যে সেথ রলিন্সকে না দেখা যায়, তাহলে আপনারা দেখতে পারেন যে এই ম্যাচটির মধ্যে জন সিনা তিনি জিতে যাওয়ার পর তিনি আবার আর-ট্রুথকে আক্রমণ করতে পারে। ঠিক সেই সময় হয়তো সিএম পাংকে দেখা যেতে পারে। আপনারা যেমনটা জানেন যে এবার নাইট অফ চ্যাম্পিয়ন পেয়ার-ভিউতে সিএম পাং এবং জন সিনার মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ কনফার্ম হয়েছে আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য, যার কারণে এদের ম্যাচটি হাইপ করার জন্য সে জায়গায় সিএম পাংকে আসতে দেখা যেতে পারে আর-ট্রুথকে সেভ করতে দেখা যেতে পারে জন সিনা এবং সিএম পাংয়ের মধ্যে ভয়ঙ্কর আক্রমণ। এমনকি হতে পারে কালকে স্ম্যাকডাউনের সোলো সুকা এবং জেকা ফাটুর মধ্যে একটি ভয়ঙ্কর আক্রমণ। আপনারা যেমন দেখলেন যে এবার মানি ইন দ্য ব্যাংক পেয়ার-ভিউতে সোলো সুকাকে ধোকা দিয়ে দিয়েছেন জেকা ফাটু, এবং গত স্ম্যাকডাউনে সোলো সুকা তিনি জেকা ফাটুকে বলেছে যে তিনি এবার জেকা ফাটুকে মাফ করে দিয়েছে, যেটা জেকা ফাটু করেছিল মানি ইন দ্য ব্যাংক পেয়ার-ভিউতে। যার জন্য তাকে একটি কাজ করতে হবে, তাকে 4টি ওয়ার্ড বলতে হবে এবার সামনে স্ম্যাকডাউনে, সেটা হচ্ছে যে আই লাভ ইউ সোলো। এই কথাটি বললে সোলো সুকা তাকে মাফ করে দেবে এবং তাদের টিমে নিয়ে যাবে। আর আপনারা এও দেখেছিলেন যে গত স্ম্যাকডাউনে হিকিলিও তাকে অফিয়ারে ডেবিউ করতে দেখা গিয়েছে, যার কারণে বলা যায় যে কালকে স্ম্যাকডাউনে এই ব্লাড লাইনকে ঘিরে অনেক কিছুই হতে চলেছে। তো জেকা ফাটু যেহেতু একবার সোলো সুকাকে ধোকা দিয়েছে, যার কারণে সোলো সুকার সাথে আর জেকা ফাটু যুক্ত হবে না, যার কারণে জেকা ফাটুর টিমে হয়তো হিকুলিওকে যুক্ত হতে দেখা যেতে পারে এবং হিকুলিও এসে সোলো সুকাকে ডিস্ট্রয় করে দিতে পারে।
তো আপনাদের কি মনে হয় এই ব্লাড লাইনকে ঘিরে কালকে স্ম্যাকডাউনে কি হতে পারে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো বলা যায় যে কালকে স্ম্যাকডাউনে আর অনেক ইন্টারেস্টিং কিছু দেখা যেতে পারে। তো আপনাদের কি মনে হয় কালকে স্ম্যাকডাউনে আরও কি হতে পারে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক স্টিমি ভেকারকে নিয়ে এমনকি রিয়া রিপ্লিকে নিয়ে। তো আপনারা একসময় যেমনটা দেখেছিলেন যে রিয়া রিপ্লি যখন মেন রোস্টার এসেছিল তিনি যেভাবে তাণ্ডব করে রেখেছিল মেন রোস্টারে ঠিক একইভাবে স্টিমি ভেকারকে দেখা যাচ্ছে, যার কারণে অনেকে ধারণা করছে যে এবার সামনের বছর রেসলম্যানিয়া 42-এ হয়তো ডাব্লিউডাব্লিউ অনুষ্ঠিত করতে পারে স্টিমি ভেকার এবং রিয়া রিপ্লির মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ। বলা যায় যে এই দুই রেসলার একটি স্ট্রং রেসলার, যার কারণে এদের ম্যাচটি যদি রেসলম্যানিয়া 42-এ অনুষ্ঠিত করে তাহলে একটি অসাধারণ ম্যাচ হতে পারে। এবার আলোচনা করা যাক স্যাটলান্সের টিমটিকে নিয়ে। তো আপনারা যেমন দেখলেন যে বর্তমানে স্যাটলান্সের টিমে রয়েছেন ব্রনসনেট এমনকি ব্রন বেকার, যার কারণে জানা যাচ্ছে যে কিছু রিপোর্ট থেকে এবার স্যাটলান্সের টিমে আরও মেম্বার যুক্ত হতে পারে। প্রথম নাম উঠে এসেছে যে এবার ইথেন পেজ তিনি এবার মেন রোস্টারে আসতে পারে এবং ইথেন পেজ এসে তিনি স্যাটলান্সের টিমের সাথে যুক্ত হতে পারে। তো আপনাদের কি মনে হয় ইথেন পেজ কি এবার স্যাটলান্সের টিমের সাথে যুক্ত হতে পারে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক ডাব্লিউডাব্লিউ রিটার্ন নিয়ে। তো বর্তমানে অনেকেই আশা করছিল যে অনেক দর্শকরা আশা করেছিল যে এবার হয়তো 2025 রিটার্ন আসতে দেখা যেতে পারে ওমাসকে, এমনকি যে ইনজুরিটির শিকার হয়েছেন টাঙ্গালোয়া তাদেরও রিটার্ন আসতে দেখা যেতে পারে, কিন্তু না দেখা গিয়েছে টামাটোঙ্গাকে রিটার্ন আসতে, না দেখা গিয়েছে ওমাসকে রিটার্ন আসতে, বরং রিটার্ন আসতে দেখা গিয়েছে নিকি বেলাকে, আসকাকে, এমনকি আরটুথকে এবং গোলবার্গকে রিটার্ন আসতে দেখা গিয়েছে। কিন্তু বর্তমানে ডাব্লিউডাব্লিউ যাদের রিটার্ন দেখাতে চাইছে সমস্ত দর্শকরা তাদের রিটার্ন দেখাচ্ছে না। এবার আলোচনা করা যাক ডাব্লিউডাব্লিউ ওমেন্সের ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপটিকে নিয়ে। তো বর্তমানে ওমেন্সের ট্যাগ টিম চ্যাম্পিয়ন রয়েছে র্যাকেল এবং লিভ মর্গান। যেহেতু বর্তমানে যেমন দেখলেন যে লিভ মর্গান তিনি ভয়ঙ্কর ইনজুরির শিকার হয়েছেন, যার কারণে আপনাদের জানিয়েছিলাম যে লিভ মর্গানের অবর্তমানে সেই টাইটেলটি ক্যারি করতে পারে রক্সিন প্রেস। তো বর্তমানে জানা যাচ্ছে যে এবার রক্সিন প্রেস এবং কাইরি সিং মিলে এই ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপটি এভলিউশন পে-পার-ভিউতে ডিপেন্ড করতে পারে এবং কাদের এগেনস্ট ডিপেন্ড করতে পারে এটি আপনারা ভালো করেই জানেন। এবং যে কারণে একটি বিষয় অনুমান করা যাচ্ছে সেটি হচ্ছে যে যেভাবে রিয়া রিপ্লিকে ইনজুরির মাধ্যমে এক পর্যায়ে গিয়ে দেখা গিয়েছিল জাজমেন্ট টিম থেকে বের করে দিয়েছিল লিভ মর্গান ঢুকে, ঠিক একইভাবে হয়তো রক্সিন প্রেস তিনি এবার লিভ মর্গানকে জাজমেন্ট টিম থেকে বেরিয়ে আসতে দেখা যেতে পারে। এবার আলোচনা করা যাক 2016-এর বেস্ট একটা গ্রেটেস্ট টাইম ছিল মানি ইন দ্য ব্যাংক পে-পার-ভিউটি। সেখানে দেখা গিয়েছিল যে শিল্ডের 3 মেম্বারকে একই রাতে একই পে-পার-ভিউতে চ্যাম্পিয়ন হতে। সেখানে দেখা গিয়েছিল যে স্যাটলান্স রোমান রেন্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। পরবর্তীতে যে রাতে টিন এমব্রোস মানি ইন দ্য ব্যাংকটি জিতেছিল সে একই রাতে সে মানি ইন দ্য ব্যাংক ক্যাশিং করেছিল স্যাটলান্সের উপর, এমনকি তার সেই ক্যাশিং সাকসেসফুলভাবে তিনি করে চ্যাম্পিয়ন হয়েছিল। বলা যায় যে সে সময় ডাব্লিউডাব্লিউ একটি গোল্ডেন সময় ছিল এবং একটা গ্রেটেস্ট মোমেন্ট ছিল ডাব্লিউডাব্লিউ সেই সময়। আর এটি বলা হয় যে ডাব্লিউডাব্লিউ একটি গ্রেটেস্ট মোমেন্ট মানি ইন দ্য ব্যাংক শিল্ডের টিমের জন্য। এবার আলোচনা করা যাক সিএম পাঙ্ক এবং জন সিনার ম্যাচটি নিয়ে যা হতে যাচ্ছে নাইট অফ চ্যাম্পিয়ন পে-পার-ভিউতে। তো আপনাদের যেমনটা জানালাম যে এবার স্ম্যাকডাউনে যেহেতু জন সিনা এবং আরটুথের ম্যাচটি হতে যাচ্ছে, সে জায়গায় যদি সেই ম্যাচটি শেষ হয়ে যাওয়ার পর আরটুথকে যদি আবার আক্রমণ করে জন সিনা, সে জায়গায় সিএম পাঙ্ককে দেখা যাবে। তো বর্তমান অনুমান করা যাচ্ছে যে সে এবার জন সিনা এবং সিএম পাঙ্কের যে ম্যাচটি হতে যাচ্ছে নাইট অফ চ্যাম্পিয়ন পে-পার-ভিউতে, সে জায়গায় হয়তো আরটুথকে স্পেশাল গেস্ট রেফারি হিসেবে রাখতে পারে ডাব্লিউডাব্লিউ এই জন সিনা এবং সিএম পাঙ্কের এই ম্যাচটি ইন্টারেস্টিং বানানোর জন্য। তো আপনাদের কি মনে হয় আরটুথকে কি স্পেশাল গেস্ট রেফারি হিসেবে দেখা যেতে পারে এবার নাইট অফ চ্যাম্পিয়ন পে-পার-ভিউতে জন সিনা এবং সিএম পাঙ্কের এই ম্যাচটির মধ্যে? তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। বর্তমানে ডাব্লিউডাব্লিউতে সবচেয়ে বেশি বয়সের রেসলার রয়েছে গোল্ডবার্গ এবং সবচেয়ে কম বয়সের রেসলার রয়েছে রক্সিন প্রেস। গোল্ডবার্গের বয়স বর্তমানে 58 বছর এবং রক্সিন প্রেসের বয়স হচ্ছে 23 বছর। দেখার বিষয় এবার গোল্ডবার্গের পর এবার ডাব্লিউডাব্লিউতে সবচেয়ে ওল্ড ম্যান কে হয়, হয়তো আরটুতেই হবে। তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, ছোটো রেসিং চ্যানেল নতুন না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার কিন্তু করবেন।